আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সরল রেখা যে চ্যাপ্টারটা আছে তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অধ্যায় নম্বর 3-এর আমরা কিছু এমসিকিউ প্রবলেম সমাধান করব এই ভিডিওতে। এটা হচ্ছে আমাদের বলতে পারো পার্ট পার্ট করে আমরা এমসিকিউ সমাধান করব ইনশাআল্লাহ, এবং খুব হাই কোয়ালিটি কিছু এমসিকিউ সমাধান করব যেগুলো তোমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে পোলার স্থানাঙ্কে একটি বক্ররেখার সমীকরণ আমাদের দেওয়া আছে এবং আমাদের বলেছে যে বক্ররেখাটি কার্তেশীয় স্থানাঙ্কে নিচের কোন বিন্দু দিয়ে যায়। তার মানে এই অপশনগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কে দেওয়া। তো এটা একটু বেশ ট্রিকি কোশ্চেন, যেহেতু সাস্টের পরীক্ষা আসছে, তুমি জানো সাস্টের প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্নই একটু ট্রিকি হয়। সো আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে যে আর স্কোয়ার সাইন 2θ ইকুয়াল টু হচ্ছে 36। আমাদেরকে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যেতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে আমরা জানি যে সাইন 2θ ইকুয়াল টু হচ্ছে সাইন 2θ ইকুয়াল টু হচ্ছে, তোমরা জানো যে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাই না? এটা ত্রিকোণমিতির ফর্মুলা। সাইন 2θ ইকুয়াল টু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। ত্রিকোণমিতির এই ফর্মুলাটা হোপফুলি তুমি জানো। এরপরে তুমি এখান থেকে দেখো এই 2 দিয়ে এটাকে ভাগ করলে এখানে হবে 18, ঠিক আছে? তাহলে এখানে থাকে একটা আর আর সাইন থিটা, আর একটা থাকে কি, আরও একটা আর থাকে, সো এটাকে লেখা যায় আর আর কস থিটা, ঠিক আছে? আর সাইন থিটা আর কস থিটা এইভাবে আলাদা আলাদা করে আমি লিখলাম ধরো, আর ডান পাশে তো 18। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, তোমাদের জানা আছে। সুতরাং এখানে হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হবে 18। এখন একটু খেয়াল করো, এখানকার এই মানটা আমরা জানি যে প্রথম মানটা হয় এক্সের, পরেরটা হয় ওয়াই এর, তাই না? এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে ডিরেক্ট কিন্তু অ্যান্সারটা দেওয়া নাই। তুমি দেখো, তুমি যদি গুণ করো এক্সের সাথে ওয়াইকে গুণ করো, তোমার পাবা 18। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এখানে যদি তুমি এই দুটোকে গুণ করো, তুমি কি 18 পাবা? না, 4 5 20 পাবা। এখানে পাবা 36, এখানে পাবা 36। কিন্তু এই দুইটাকে গুণ করলে তুমি 18 পাবা। সুতরাং তুমি কিন্তু বুঝে ফেলছো যে ঘ নাম্বারটা উত্তর হবে, কারণ 3 6 18। তার মানে এক্স এর মান হবে 3 আর ওয়াই এর মান হবে হচ্ছে আমার 6, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। তো এবারে প্রশ্নটা একটু সহজ নিছি, ঠিক আছে? বলছে যে যদি যদি -3,0 বিন্দু হতে পি বিন্দুর দূরত্ব হয় 2 একক, তবে পি অফ এক্স কমা ওয়াই বিন্দুর সঞ্চার পথ কোনটি? তো মাই রেস্টুরেন্টস, এটা তো খুব সহজ, তোমাকে বলেই দিছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নাকি 2, ঠিক আছে? তাহলে দূরত্বের যে সূত্র, আমরা যদি একটু ছবি আঁকি যে পি এক্স কমা ওয়াই, এই বিন্দুটা ধরো, এখান থেকে আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে -3,0 এবং এই দূরত্বটা হচ্ছে 2। তো দূরত্বের যে সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে রুট ওভার এক্স থেকে তুমি এটা মাইনাস করবা, কিন্তু এটা অলরেডি মাইনাস থাকাতে এটা হবে এক্স প্লাস 3, তারপর প্লাস চিহ্ন দিবা, তারপরে এই ওয়াই থেকে 0কে মাইনাস করবা, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হবে 2। এটা হচ্ছে দূরত্বের সূত্র, সবাই তোমরা এটা জানো বলে আমি বিশ্বাস করি। দুই পাশে আমি বর্গ করলে এটা হবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। খেয়াল করো আমাদের যে উত্তরগুলো সেগুলোতে একদম ডিটেলসে ভেঙে লেখা, ঠিক আছে? সো আমরা এটাকে একদম ডিটেলসে ভেঙে ফেলবো, যাতে আমরা আমাদের অপশনগুলোর সাথে এক্সপ্লোর করে দেখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করবা। সুতরাং এটা হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। এরপরে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার, এখানকার এই ওয়াই স্কোয়ারটাকে আগে নিয়ে আসি, আর 3 দুগুণে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 4। এবার আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x, 9 থেকে 4 বাদ দিলে হবে ভাই 5। তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তো আমাদের কোন অপশনের সাথে মিলে যায়। হ্যাঁ, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো আমাদের এই অ্যান্সারটা আমাদের প্রথমটার সাথে মিলে যায়। সুতরাং আমাদের উত্তর কিন্তু হবে হচ্ছে ক। চলো এরপর আমরা নেক্সট কোয়েশনে চলে যাই। এখনকার প্রশ্নটা হচ্ছে আমাদেরকে 3টা বিন্দু দেওয়া আছে, বলছে এই বিন্দুদ্বয় নাকি সমরেখ, তাহলে কে এর মান বের করো। ভাই এটারে না অনেকভাবে করা যায়, আমি একভাবে করি, দেখো তোমার পছন্দ হয় কিনা। এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এরা হচ্ছে সমরেখ। সমরেখ মানে হচ্ছে একটা রেখার উপর তারা 3টা বিন্দু কিন্তু আছে, একটা রেখার উপরই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করো, এই 3টা বিন্দু যদি একই সরলরেখার উপর থাকে, তাহলে এদের ঢাল কিন্তু আসলে একই হবে, কারণ সরলরেখা একটা, ঢাল তো সেমই হবে নাকি? ঢাল কি ভিন্ন হওয়ার কোনো সুযোগ আছে? নাই। সেখান থেকে তুমি কে এর মান বের করতে পারো। তাহলে ধরো এই দুইটা বিন্দুর ঢাল যদি আমরা বের করি, তাহলে ঢালের সূত্র কি আমরা জানি। ঢাল মানে হচ্ছে এখানে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স, উপরে থাকবে ওয়াই এর পার্থক্য, নিচে থাকবে এক্স এর পার্থক্য, ঠিক আছে? সো ডেল ওয়াই বাই ডেল এক্স। এখানে দেখো আমরা
ওয়াই মানে হচ্ছে এখানে এই যে টু থেকে আমি ধরো এটাকে মাইনাস করলাম, তাহলে টু থেকে যদি আমি -5কে মাইনাস করি তাহলে এটা +5 হয়ে যাবে। আবার এখানে আছে মাইনাস কে থেকে আমি এই 0কে মাইনাস করলাম, 0কে মাইনাস করা না করা একই কথা, তাই না? তারপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ধরো যে এটার সাথে এটাকে ইউজ করতে পারি, অথবা আমি চাইলে এটার সাথে এটাকে ইউজ করতে পারি। তো এটা আমার চয়েস, আমি কি এটার সাথে এটাকে করবো না এটার সাথে এটাকে করবো, একই। তো ধরো আমার মন চাইলো যে আমি এটার সাথে এটাকে করবো হিসাব, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে আছে -কে, হ্যাঁ, আর তুমি এখানে মাইনাস দাও, মাইনাস দিয়ে এটাকে লেখো, তাহলে মাইনাস দিলে এই 2 হয়ে যাবে -2 আর কে হয়ে যাবে +কে। আচ্ছা, নিচে থাকবে এক্স, এখানে আছে 2 মাইনাস দিয়ে 3 হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ঢালের জন্য আর কি। তাহলে উপরে হচ্ছে 7 ডিভাইডেড বাই -কে, আর এখানে ভাই এই কে কাটা, তাহলে উপরে থাকে -2 আর নিচে থাকে হচ্ছে আমাদের -1। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো একটু আর গুণন করলে হয়ে যাবে, এই -1 আর এই 7 যদি গুণ করো তাহলে এটা হবে হচ্ছে -7। আর এখানে আচ্ছা, আমি এখানে একটা ব্লান্ডার করছি, এক্সট্রিমলি সরি, আমি ব্লান্ডারটাকে ঠিক করি। ওকে, সেটা হচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস দেখো, আমার ঢালের সূত্র কি, ∂y/∂x, তাই না? তো আমি এখানে একটা ভুলটা কী করছি, আমি হচ্ছে আগে এক্সকে উপরে লিখছি, ওয়াইকে নিচে লিখে ফেলছি ভুলে। সো দেখো আমার এই 2 থেকে আমি আগে -3 করার কথা ছিল, ঠিক আছে? কারণ 2 হচ্ছে এখানে ওয়াই এর ভ্যালুটা। সো 2 -3, আর এখানে দেখো এটা হচ্ছে কে আছে, আর এটা হচ্ছে হবে মাইনাস করলে এটা হবে -2 আর মাইনাস করলে এটা হবে +কে। এবার কে কাটা, আর এখানে দেখো তোমার -1 আছে আর নিচে আছে হচ্ছে -2। এরপরে মাই ডিয়ার স্টুডেন্টস আমরা যদি এখানে যদি হিসাব করি, এটা হচ্ছে সিম্পলি হবে হাফ, আর এই 2 এর সাথে এই 7 গুণ করলে হবে 14, ঠিক আছে? তো এটা হবে 14, আর এই কেটাকে ওইদিকে গুণ করলে এটা হবে কে। তার মানে দুই যে পাশে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমার 14 -14 ইকুয়ালটা হবে কে, সুতরাং কে এর মান হবে হচ্ছে -14। সো আমাদের অ্যান্সার হচ্ছে হবে ক, ঠিক আছে? সো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি, আমরা পরবর্তী ভিডিওতে আরও এই চ্যাপ্টারে আরও ধামাকাদার সব এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।